বিমানবন্দরে দর্শকদের রোষানলে ক্রিকেটাররা, হেনস্থা দুয়োধ্বনি ক্ষোভ প্রকাশ। সংযুক্ত আরব আমিরাতে লম্বা এক সফর শেষে গতকাল বুধবার দেশে ফিরেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। শুরুতেই এশিয়া কাপ, পরে আফগানিস্তানের বিপক্ষে টি-20 ও ওয়ানডে সিরিজ। এর মধ্যে শেষটা একেবারে যাচ্ছে তাই গেছে বাংলাদেশের। আফগানদের টি-20তে সিরিজে ধবল ধুলাই করলেও ওয়ানডেতে একেবারেই পাত্তা পায়নি বাংলাদেশ। উল্টো ধবল ধুলাই হয়েছেন নিজেরাই। ওয়ানডে সিরিজে মেহেদী হাসান মিরাজ, নাইম শেখদের বেহাল পারফরম্যান্সে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ছাড়তে থাকেন সমর্থকেরা। সাম্প্রতিক অতীতে এমন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়নি ক্রিকেটারদের। তাওহিদ হৃদয় ও নাইম শেখের গাড়ি লক্ষ্য করে আক্রমণ হওয়ায় তারা বেশি তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হন। পরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি আবেগঘন বার্তা দিয়েছেন শেখ নাইম। নাইম শেখ তার ফেসবুক পোস্টে লিখেছেন, আমরা যারা মাঠে নামি, আমরা শুধু খেলি না, আমরা দেশের নামটা বুকে নিয়ে নামি। লাল সবুজ পতাকাটা শুধু শরীরে নয়, রক্তে মিশে থাকে। প্রতিটা বল, প্রতিটা রান, প্রতিটা শ্বাসের চেষ্টা করি সেই পতাকাটাকে গর্বিত করতে। হ্যাঁ, কখনো পারি, কখনো পারি না। জয় আসে, পরাজয়ও আসে, এটাই খেলাধুলার বাস্তবতা। তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, জানি আমরা যখন হেরে যাই তখন আপনাদের কষ্ট হয়, রাগ হয়, কারণ আপনারাও এই দেশটাকে আমাদের মতোই ভালোবাসেন। তবে তাদের প্রতি ঘৃণা প্রকাশে তিনি ক্ষোভ প্রকাশ করেন। কিন্তু আজ যেভাবে আমাদের প্রতি ঘৃণা, গাড়িতে আক্রমণ করা হয়েছে তা সত্যিই কষ্ট দেয়। আমরা মানুষ, ভুল করি, কিন্তু কখনো দেশের প্রতি ভালোবাসার চেষ্টার ঘাটতি রাখি না। নাইম সমর্থকদের কাছে ভালোবাসা চেয়ে যৌক্তিক সমালোচনা করার আহ্বান জানান। ভালোবাসা চাই, ঘৃণা নয়। সমালোচনা হোক যুক্তিতে, রাগে নয়, কারণ আমরা সবাই একই পতাকার সন্তান। জয় হোক, পরাজয় হোক, লাল সবুজ যেন আমাদের সবার গর্ব থাকে, ক্ষোভের নয়। আমরা লড়বো, আবার উঠবো দেশের জন্য, আপনাদের জন্য, এই পতাকার জন্য। কাজী উপমা মিম, ডেস্ক রিপোর্ট, দি নিউজ পোর্টাল।